গেল রাতে যারা আসলে দেখেছেন মাদ্রিদ ডার্বি রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদে তাদের আসলে পয়সা উসুল হয়ে গেছে এমন একটা ম্যাচই কিন্তু হয়েছে। কেউ জেতেনি কেউ হারেনি, ম্যাচটা হয়েছে ড্র এবং পয়েন্ট টেবিলেও কিন্তু সেই 1 পয়েন্টের ব্যবধানে রইল। সবার প্রথমে একটা পেনাল্টি, যে পেনাল্টি থেকে আলভারেজ তিনি গোল করলেন এবং এই পেনাল্টি নিয়েই ম্যাচ শেষে আলোচনা সমালোচনা বিতর্ক উস্কে দেওয়া সবকিছুই হয়েছে। তবে সেকেন্ড হাফে কিলিয়ান এমবাপ্পে তিনি একটা দারুণ গোল করলেন। রড্রিগোর বাইলানের কাছাকাছি জায়গা থেকে তার যেই কাটব্যাকটা ছিল সেটা জুড বেলিংহ্যাম, তার শট হিমেনেজে আটকে গিয়েছিল। তবে ফিরতি বলটায় কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওভারঅল রিয়াল মাদ্রিদ ম্যাচটা ডমিনেট করছিল, সেটা স্ট্যাট বলবে। রিয়াল মাদ্রিদ ম্যাচটা ডমিনেট করেছে সেটা স্ট্যাট বলবে, সেটা রিয়াল মাদ্রিদের দ্বিতীয়ার্ধ যারা দেখেছেন তারা সবাই এক কথায় স্বীকার করবেন যে রিয়াল মাদ্রিদ ডমিনেট করেছে। কিন্তু একই সঙ্গে রিয়াল মাদ্রিদ অনেকগুলো চান্সেস ওয়েস্টও করেছে। অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সিভ সলিডিটি শেষ দিকে যথেষ্ট সলিড ছিল। ও ব্লাক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেভ করেছেন। ভিনিসিউস এবং এমবাপের একটা বল তো শেষ পর্যন্ত ওই গোলের পর বারে লেগে ফেরতও আসলো। বেলিংহ্যামের একটা ক্রসবারে লাগলো, তারপর ক্রসবারে লেগেছে। ভিনিসিউসের একটা শট ক্লোজ রেঞ্জে নিয়ার পোস্ট দিয়ে বাইরে চলে গিয়েছে। রিয়াল মাদ্রিদ চাইলে গতকালকে অনেকগুলো গোল করতেই পারতো, কিন্তু ঘটনা আসলে সেখানে নয়। ঘটনা হচ্ছে আপনি রিয়াল মাদ্রিদের প্রথমার্ধটা দেখলে একটা চিত্র বারবার আপনার কাছে ফুটে উঠবে মোটামুটি, যে গেমে আসলে শিফট করতে, অর্থাৎ গেমের মূল জায়গায় শিফট করতে রিয়াল মাদ্রিদ অনেক সময় নিচ্ছে, যে কারণে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু চাইলেই ওই গেমের একটা প্রেশার সিচুয়েশন ডিল করে হ্যান্ডেল করে ফেলতে পারতো। সেটা শেষ পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদ যেটা হয় যে শেষের দিকে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ বের করে আনে, সেই ঘটনাটা আসলে ঘটেনি রিয়াল মাদ্রিদের প্রেশারের কারণে। সেটা রিয়াল মাদ্রিদের জন্য ভালো একটা ব্যাপার। সামনে ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ রয়েছে, কিন্তু আপনি যখন এই ম্যাচটা দেখছেন তখন প্রথমার্ধ রিয়াল মাদ্রিদ আর দ্বিতীয়ার্ধের রিয়াল মাদ্রিদের মধ্যে পার্থক্য আমরা এর আগেও দেখেছি। রিয়াল মাদ্রিদ ম্যাচ বের করতে পারে, কিন্তু এই ধরনের সিচুয়েশনে রিয়াল মাদ্রিদ গতকালকে চাইলে কিন্তু আরও বাজেভাবে ফল করতে পারতো, সেই ধরনের সম্ভাবনা কিন্তু ছিল। দ্বিতীয়ার্ধে আসলে অ্যাথলেটিকো মাদ্রিদ সেরকম কোনো বড় চান্স ক্রিয়েট করতে পারেনি। আলভারেজ দুই একটা বল সামনে পেয়েছিলেন, খুব একটা শোয়ামিনি সেখানে আটকে দিলেন বক্সে গিয়ে। সো রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ এই ম্যাচটা যে খুব আগের ম্যাচের মতো ভালো হয়েছে বা ওইরকম ড্রামাটিক হয়েছে বলা যাবে না। ড্রামা অবশ্যই হয়েছে, সেটা নিয়ে পরে আসছি। তবে এই দুই দল মোটামুটি সন্তুষ্ট থাকলেও থাকতে পারে, কারণ বার্সেলোনার সঙ্গে এখনও একটা গ্যাপ তাদের রয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ হচ্ছে খুব একটা হতাশ হবে তা নয়, একটা পয়েন্ট তারা পেয়েছে। 2016 সালের পর প্রথমবার আবার আপনার সান্তিয়াগো বার্নাবেউতে একটা জয়ের সম্ভাবনা দিয়েগো সিমিওনে দেখছিলেন। অত হতাশ হবে না, তবে রিয়াল মাদ্রিদের জন্য যথেষ্ট হতাশার কারণ রয়েছে। কারণ অনেকগুলো রয়েছে, পয়েন্ট টেবিল সেটার মধ্যে একটা কারণ। এর মাঝখানে আসলে যে জিনিসটা হয়েছে রিয়াল মাদ্রিদের, যেটা আপনি বলছিলেন যে ফার্স্ট হাফটা পার্টিকুলারলি রিয়াল মাদ্রিদ অন পোস্টে তো আসলে শট রাখতে পারে কোনো কিছুই না, যেটা হচ্ছে একটা অ্যালার্মিং সাইন। এবং যখন আপনি এই উইকে আপনাকে খেলতে হবে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে, হ্যাঁ আপনি সেকেন্ড হাফে হচ্ছে গিয়ে সেই অ্যাটাকিং ডিসপ্লেটা আপনি সাজিয়েছেন, তারপরও তো আসলে ওইভাবে গোল আসে নাই। রড্রিগো রাইট সাইড থেকে তিনি চেষ্টা করছেন, ভিনিসিয়াস জুনিয়রকে গতকালকে আমরা দেখলাম ম্যাচের শুরু থেকেই তিনি ট্রাই করছিলেন। এমবাপ্পে সেই ফিনিশিংটা বাদ দিলে রিয়াল মাদ্রিদকে কিন্তু গোল স্কোরিংয়ের সেই জায়গাটায় ধুঁকতে হচ্ছে। রিয়াল মাদ্রিদ যে ব্যাপারটা নিয়ে আসলে পুরো সপ্তাহ ধরে বিতর্ক চলেছে, আই থিঙ্ক আমরা ওইটা নিয়েই আসলে টান দিতে পারি। ঘটনা হচ্ছে যে এই ঘটনাগুলো আপনি ম্যানিফেস্ট করতে থাকবেন, সেই ঘটনাগুলো আসলে কোনো না কোনোভাবে আপনার জীবনে ঘটেই যাবে। সেই ঘটনাটাই গতকালকে ঘটেছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে 30তম মিনিটের কিছু পরে গিয়ে যেটা হয়েছে। পুরো সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ফ্যান বেস সবাই মিলে রেফারির বিতর্ক নিয়ে উস্কে দিয়েছে। এবং রিয়াল মাদ্রিদ টিভি একটা 5 মিনিটের বিস্তারিত ভিডিও তারা পোস্ট করেছিল যে কেন আসলে তাদের যে রেফারি তাদের ম্যাচে ছিলেন সেজার সোতো গ্রাদো, তাকে কেন আসলে অফিশিয়েটিং করতে দেওয়া উচিত না, এবং তার বিরুদ্ধে 10টা মোটামুটি ভুলের, যে তিনি ভুল করেছেন এরকম ভিডিও পোস্ট করা হয়েছে। কিন্তু প্রায় এভরি বড় ম্যাচের আগেই সেটা তারা করে মানে ওই রিয়াল মাদ্রিদ টিভিতে হচ্ছে রেফারিকে কোনো একটা চাপে রাখার জন্য বা হচ্ছে গিয়ে যে জিনিসগুলো রিয়াল মাদ্রিদের মনে হয় সেই জিনিসটা ফুটিয়ে তারা তোলে। স্পানিওলের এগেইনস্টে ম্যাচটায় কিলিয়ান এমবাপ্পেকে করা সেই ফাউল, সেটা হচ্ছে গিয়ে নিয়ে পুরো সপ্তাহ জুড়ে কথা হয়েছে। সিমিওনেকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি ট্যাকটিক্যালি সেটার অ্যান্সার দিয়েছিলেন। তবে এই ম্যাচে এসেও আবারও রেফারিং বিতর্ক, সেটা রিয়াল মাদ্রিদ তারা আবারও রেস করেছে। কার্লো আনচেলত্তি, সিমিওনে দুজনেই কথা বলেছেন। তবে আসলে মূল ঘটনাটা কি হয়েছিল? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.